নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও বড়দের প্রণাম। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি পোলাও। একটু সহজভাবে তৈরি করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে একদিন বাড়িতে তৈরি করে দেখতে পারেন। চটজলদি একটা রান্না, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আজকের এই পোলাওটা আমি গোবিন্দভোগ চালে করব। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি মিনিট 10-এর জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ফেলে দিয়ে চালটাকে একটু ঝরিয়ে রেখে দিচ্ছি। চালটা আর কিন্তু ভিজিয়ে রাখবো না। এবার এখানে নিয়েছি বাগদা চিংড়ি। চিংড়ির মাথাটাকে ফেলে দিয়েছি, আর গাটায় খোসাটা রেখেছি, কিন্তু ভেতর থেকে শিটটাকে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিলাম। এবার লবণ হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। তাতে কি হবে, চিংড়ি মাছের যে জলটা সেটা বেরিয়ে যাবে। জলটা চিপে আমি যদি মাছটা ভাজি বা রান্না করি, তাতে চিংড়ির জলটা আর বেরোবে না। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল বা হোয়াইট অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। এই যে চিংড়িগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। তবে চিংড়ি মাছ তো খুব বেশিক্ষণ ভাজতে লাগে না, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট একটু এপিটোপিট করে ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে রাখবো। দেখুন ভালো করে একটু উল্টে দিচ্ছি। এক পিঠ বেশ একটু লাল লাল হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক পিঠও ভেজে নেব। তবে এগুলো কিন্তু বেশ হালকা করেই ভাজছি, খুব বেশিক্ষণ সময় কিন্তু গ্যাস ওভেনের মধ্যে রাখবো না। এবার চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে তারপর এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এর সাথে দেবো একটু গোটা জিরে। ফোড়নগুলোকে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নের একটা বেশ সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হাত দিয়ে লেয়ারগুলোকে খুলে খুলে দেবো, যাতে কি হয়, ভাজতে সুবিধা হবে। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, আর চাল নিয়েছি আমি 1.5 কাপ। সেইটা পরিমাণটা না বললে আপনাদের হয়তো জলের পরিমাণটা বুঝতে অসুবিধা হবে, সেই কারণে আগে থেকেই বলে দিলাম। চাল নিয়েছি 1.5 কাপ, আর পেঁয়াজ দিয়েছি এখানে 1খানা মিডিয়াম সাইজের। এবার পেঁয়াজটাকে একটু নরম নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, যাতে পেঁয়াজ ভাজাও হবে আবার খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। দেখো পেঁয়াজ কিন্তু ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে সুন্দর একটা হালকা বাদামি রং আসতে শুরু করেছে। এবার এর মধ্যে একটু অ্যাড করে দেবো আদা রসুন বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে ওই 1 কোয়া মতো রসুন, 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিলাম। এবার এই আদা রসুনটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এবার এই ভিজিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিয়ে এবার চালটাকে এর সাথে ভালো করে ভেজে নেব। চালটাকে এর সাথে একটু ভেজে নেব, যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ ভেজেছি। চিংড়ি মাছ ভাজার তেলের যে ফ্লেভারটা, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে চালের মধ্যে ঢুকে যাবে। আর চালটাকে একটু কিন্তু কড়মড়ে করে ভাজতে হবে। যতক্ষণ একটু কুটকুট করে চাল ভাজার আওয়াজ হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে, নাহলে যে কোনো পোলাওয়ের ক্ষেত্রেই ভাত কিন্তু ঝরঝরে হবে না। 1.5 কাপ চাল নিয়েছি, 3 কাপ জল দেব। তাতে আমি 1 কাপ দুধ দিলাম, আর বাকি 2 কাপ দেব জল। দুধ আর জল মিশিয়ে অ্যাড করছি। আর এটা কিন্তু দুধটা হচ্ছে, আমি বলতে আগে ভুলে গেছি, একটা বড় নারকেলের হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়ে একটু গরম জলে ভিজিয়ে আমি নারকেলের দুধটা বার করে নিয়েছিলাম। সেই নারকেলের দুধটা অ্যাড করে দিলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ আমি আগেও চিংড়ি মাছ ভাজার সময় দিয়েছি, আবার পেঁয়াজ ভাজার সময় দিয়েছি, সেটা বুঝে অ্যাড করলাম। ভালো করে মিক্সড করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিটের জন্য হাই হিটে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। 10 মিনিট পর দেখুন চালটা বেশ ফুটে উঠেছে, আর এতে যেহেতু একটা দুধ রয়েছে একটু বেশ
মাখো মাখো হয়েছে। এটা কিন্তু নারকেলের দুধ, আবারও বলছি। নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের পোলাও একবার করে দেখবেন, অসাধারণ খেতে হয়। আর হাতের কাছে যদি নারকেলের দুধ না থাকে, গরুর দুধ বা আমরা যে দুধ খাই বাড়িতে, ভালো করে একটু মিক্সড করে নিয়ে এবার এই চিংড়ি মাছগুলো ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি ওপর থেকে এরকম সাজিয়ে দিয়ে তার ওপরে আমি দিয়ে দেবো চিনি। মানে একটু পোলাও তো মিষ্টি মিষ্টি হবে, সামান্য একটু চিনি অ্যাড করব। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এখানে 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু মিশিয়ে নেবো, একটুখানি চিংড়ি মাছ, চিনি এগুলোকে একটু চালের সাথে ভালো করে মিশিয়ে নেবো। তবে চালটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, এটা এবার দমে পুরোটাই হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে ভাতের তলার দিকে দিয়ে একটু চেপে চেপে দিলাম। এবার ওপর থেকে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো ছড়িয়ে দিচ্ছি। আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, শাহি গরম মশলা, ঘি, এদের ফ্লেভারগুলো বেশ সুন্দরভাবে কিন্তু পোলাওয়ের সাথে মিশে যাবে। 1 টিস্পুন ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়ে ঘিটাকে একটু ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দমে হতে দেব আরও 5 থেকে 7 মিনিট। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। পোলাও কিন্তু প্রায় একদম রেডি হয়ে গেছে। একটু জাস্ট এদিক ওদিক করে নিচ্ছি। চালও কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। তবে এই যে দলা দলা হয়ে রয়েছে, মানে একটু জল জল রয়েছে, এটা কিন্তু পুরোটা ঠান্ডা হলে আস্তে আস্তে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। এইভাবেই আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আরও কিছুক্ষণের জন্য। আধ ঘন্টা পর ঢাকা খুলে সার্ভ করে দেখাবো, কারণ এটা একটু ঠান্ডা না হলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে না। আধ ঘন্টা পর আমি একটু ঢাকাটা খুলে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে চিংড়ির পোলাও নারকেলের দুধ দিয়ে। দেখুন একদম ঝরঝরে হয়েছে, আর কোনো রকম ময়েশ্চার বা জল জল কিচ্ছু নেই। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। আর কেমন লাগছে আমার রেসিপিগুলো সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না। ঝটপট রেসিপি, খুব অল্প উপকরণে, ঘরে থাকা উপকরণেই পুরনো নতুন সব রেসিপি আমার কাছে যেগুলো আপনারা পাবেন, সেগুলো সব কিছুর ইনগ্রিডিয়েন্টস নিজেদের হাতের কাছেই আপনারা পেয়ে নতুন কিছু বাড়ির লোকজনকে উপহার দিন।